লাউ কাটা শেষ হয়ে গেছে আর আপনার ছোট লাউতেই বাক্কা হয়ে গেছে আর কুকিং করবো রান্নু কিলা রান্নু সব করে দেখবো দেখাইমু ইনশাল্লাহ স্টার্ট করলাম বিসমিল্লাহ বলিয়া কিছু রসুন বাটা আর পেঁয়াজ দিলাম লবণ দিব পেঁয়াজ মশলা ধরে দিন পেঁয়াজ মশলা আর রসুনটা কেমন রয়েছে মোটামুটি একটু ব্রাউন হতে দিব তাই হোক এখন কিছু মশলা দিলেই আর লাউ হইল বেশি সবজি এটার মধ্যে আসলে বেশি স্পাইস কাটে না আমি হলুদ দিব আর জালটা একবারে আমি দিই না সামান্য জল দিই সামান্য চিনি দিব আর কোনো স্পাইস ইউজ করতাম না পেঁয়াজ দিছি রসুন দিছি আর এখন হলুদ আর কিছু তেজপাতা দিছি তো মশলাটারে আরও 2 মিনিট ঘুরিয়ে রাখি দিব তখন আমি সামান্য পানি দিলেই 2 মিনিট হলে এখন ঘুরিয়ে রাখি দিব দেখিলে 2 মিনিট হয়ে গেছে আমার মশলার পিঠা অবস্থা আর এখন লাউ ডালে দেব বিসমিল্লাহ করিয়া লাড়িয়া করে ঢাকনা দিয়ে ঘুরিয়ে রাখি দেব ঢাকনা দিয়ে ঘুরিয়ে রাখি দেব 10 মিনিট এরপরে ইসা দেব এখন দেখি আমার লাউর কি অবস্থা 8-10 মিনিট আমি রাখছিলাম কম আগুনও দিয়া স্লো গ্যাসে যাতে পানিটা বাড়াইতো আর এক্সট্রা পানি বলতে হাফ কাপ দিছি আর 5 মিনিট রাখতে হইব এরপরে আমি ফোড়নটা দিলাম ফোড়ন দিয়ে আরও 10 মিনিট এখন করে দিব তখন দেখিলে আমার কি একটা অবস্থা কদূর তাকে পানি বাড়াইয়া দেখুক না কত ইজি গেছে গিয়া আর এখন আমার চিংড়িটা ডালি দিব আর চিংড়িটা একটু লম্বা থাকা 2 পিস করছি 2 পিস করিয়া দিয়েছি 10 মিনিট রাখবো এরপরে ধনিয়া পাতা দিব আর ফ্লেভারও লেগে কিছু আমার গার্ডেনের কাঁচামরিচ দিব চিংড়ি মাছ দেওয়ার পরে এখন দেখো চিংড়ি মাছের কালার হয়েছে সুন্দর হইয়া আর কারিটা হয়ে গেছে আল্লাহ আর আমি আমার গার্ডেনের কিছু কাঁচামরিচ দিব ফ্লেভারও লাগে আর ধনিয়া পাতা ফ্রোজেন করে রাখছিলাম আর রাখি দিব 2 মিনিট আরও বিসমিল্লাহ দেওয়া কারিটা কালার আইছে সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো চিংড়ি দিয়ে লাউ দিয়ে রাঁধতে হইলে আপনারা রাঁধতে পারবেন ইনশাআল্লাহ সব ভালো থাকবা আর থ্যাংক ইউ আমার ভিডিওতে ওয়াচ